তুমি শোকে থেকো সুজন ওই না রে বন্ধু রে ও বন্ধু রে সুখে থেকো পরাণে বন্ধু আমি আসতে কই না ঋতু তোমার এখানেই আমি বলো না বলো কথা ঠিক কিনা আমার ভালো লাগে না মনে মনে বেঁধে যাবে ওই রকম রাধারানী পরের ঘরে থাকে গোবিন্দ চলে যায় ভালোবাসে বহু কাল আগে থেকে কিন্তু তারা যে একটু দেখবে দেখার সুযোগ নাই পরের ঘর তাই অট্টালিকার উপর থেকে নিজের রাস্তা সেই নিজের রাস্তা দিয়ে কৃষ্ণ রাখালগণকে নিয়ে চলে যায়। রাজারানী কিন্তু একটু খাটো, তুমি তো লম্বা নাকি? তুমি খাটো না, তুমি লম্বা। রাজারানী একটু খাটো ছিল, সখীর একটু লম্বা ছিল, তাই কাঁধের উপরে ভর করে এরকম করে দেখছে। তুমিও দেখছো এরকম বলে কোন দিন যেদিন তোমার আমার বাবা দেখতে গেছে সেই দিন তোমরা সখী সহ তোমাদের ছাদের উপরে ছিল, তারা খাওয়া দাওয়া করে একটু বেড়াচ্ছিল। ওরা দেখে নেই তোমাদেরকে। তোমার বন্ধু যারা তারা বললো, কিরে ওই লাল শার্ট করছে ওইটা নাকি? কোনো কথা বলো না। দ্বিতীয়বার এরকম জিজ্ঞেস করছে, চতুর্থবারে তাহলে যে কালো প্যান্ট পরা ওইটা কি? দুষ্ট মনে করবা ওইটাই তোমার পারফেক্ট। ঠিক আছে তো? রাজারানীও যাচ্ছে এরকম, আর গোবিন্দ যাচ্ছে। যাওয়ার সময় রাজারানী অট্টালিকার উপর থেকে সবার উপরে এরকম করে দেখতে যাচ্ছে আর বলছে, তোমার যাত্রা শুভ হলো বন্ধু, যেখানে থাকো সুখে থাকো আসতে অতক্ষণ দেখবে বৃন্দাবনের আঁকা বাঁকা পথ ছুটে গেল গোবিন্দ, আর দেখা যায় না। এখন এই না দেখার যে জ্বালা, এই জ্বালার কথা বলবে কার কাছে? জ্বালার কথা বলা লাগবে না। তখন ওই যে তুলসী যায়, সেও সখী। তুলসীকে ডেকে ডেকে রাধারানী বলবেন গোবিন্দ ভালোবাসার কথা। কেন বলবে বলো তো? তুলসীও নারী, সেও গোবিন্দ ভালোবাসে, আমিও গোবিন্দ ভালোবাসি। আমার ভালোবাসার কথা একমাত্র তুলসী বুঝবে। তাই তুলসীকে ডাকছেন, আজ রাধিকা লইয়া
ডাকে তুলসী আমার আমি তোর কাছে তোর কাছে আমি তোকে একটা কথা বলি তুলসী রে আমার কাছে আমি তোকে আমি তোকে আমার কাছে তুই যে কৃষ্ণ ভালো কৃষ্ণ ভালো আছে Oh,